কি মানুষের নিয়ন্ত্রণের হাতে চলে যাচ্ছে না তো? নিজের জীবন বা নিজের মাইন্ড মানুষের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে না তো? আমরা কিন্তু নিজের অজান্তেই অনেক সময় মানুষের নিয়ন্ত্রণে চলে যাই এবং আমরা বুঝতে পারি না। আপনার শত্রু যখন আপনার সম্পর্কে বাজে কথা ছড়ায় এবং এই কথার দ্বারা আপনাকে আঘাত করে এবং তার প্রতিউত্তর আপনার দিতে ইচ্ছা করে, তখনই কিন্তু আপনার তার নিয়ন্ত্রণে চলে যান। আপনি সবসময় মনে রাখবেন যে যখন আপনার শত্রু আপনাকে আক্রমণ করে আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মুহূর্তে সে আপনার চরিত্র, ক্যারেক্টার এবং আপনাকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করবে এবং আশেপাশে পাড়া প্রতিবেশী সবার কাছে আপনার সম্পর্কে খুবই বাজে মন্তব্য করে আপনাকে ছোট করার চেষ্টা করবে। এবং এই ধরনের কথা শুনে আমরা সাধারণত মাথা গরম হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই এবং আমরা চেষ্টা করি তাদের সাথে কথা বলতে বা তাদের সাথে তর্কে লিপ্ত হতে। এতেই কিন্তু শত্রু একদম জিতে গেল, কারণ সে চেয়েছিল তার অবস্থানে আপনাকে নামিয়ে আনতে। আর তার অবস্থানে যদি নামতে না চান, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যই হচ্ছে একটা মহৎ গুণ, যা আপনার সমালোচনাকে হার মানিয়ে আপনাকে বিজয়ের মুকুট এনে দেবে। এটা আমি আমার জীবনের অনেক পরীক্ষিত অংশে দেখেছি। আমার সম্পর্কে যত কিছু হোক, আমি শুধু সৃষ্টিকর্তার উপরে ভরসা করেছি এবং খুব বেশি পরিমাণে ধৈর্য ধরেছি। কঠিন থেকে কঠিন পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখনও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি নিজের অবস্থান যেন সবসময় সম্মানের সাথে থাকে। নিজের অবস্থানের যখন অবনতি হয়, তখন কিন্তু এখানে নিজেরও কিছু অবদান থাকে। যখন নিজের অবস্থানের অবনতির দিকে আমরা ধাবিত হতে থাকি, তখন কিন্তু আমরা চিন্তা করি না যে আমরা কি করছি। বিবেকে যখন নাড়া দেয়, অন্যের আচরণ এবং অন্যের ব্যবহার দ্বারা আমরা যখন কষ্ট পাই, আমরা চেষ্টা করি তৎক্ষণাৎ মুহূর্তে তাকে জিজ্ঞেস করতে, কেন নিজের সম্পর্কে এরকম মিথ্যা রটনা রটিয়ে অন্যের কাছে নিজেকে খারাপ করা হলো। আসলে এটাই হচ্ছে আপনাকে অ্যাটাক করার মূল উদ্দেশ্য। শত্রু সবসময় চাইবে আপনার সমালোচনা করতে এবং আপনাকে অ্যাটাক করে আপনাকে দুর্বল করে দিতে। আর আপনি যদি চান বিজয়ী হতে এবং নিজের ব্রেনকে শান্ত রাখুন, আপনি চেষ্টা করুন নিজের দীর্ঘ শ্বাস নিতে এবং ভাবুন যে আসলে আপনি এই কাজগুলো করেছেন কিনা, আসলে মানুষের সাথে অন্যায় করছেন কিনা, আসলে নিজের সাথে কোনো অন্যায় করছেন কিনা। যদি আপনি সঠিক হয়ে থাকেন, অবশ্যই আপনি উত্তর না দিয়ে ধৈর্য ধরুন। ধৈর্য এমন একটা গুণ, ধৈর্যের গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে, কিন্তু এটার ফলটা কিন্তু খুবই বেশি সুমিষ্ট থাকে। ধৈর্য ধরা মানে এই নয় যে আপনি পরিস্থিতির সাথে মোকাবেলা করছেন। ধৈর্য ধারা মানে হচ্ছে আমি ধৈর্য ধরেছি, আমি আল্লাহর উপর ভরসা করেছি এবং আল্লাহ আমাকে অবশ্যই আমার সঠিক সম্মান এবং অবস্থান ফেরত এনে দিবে। এটাই হচ্ছে ধৈর্য। কঠিন সময় ধৈর্য ধরে চুপ থেকে শান্ত থেকে আল্লাহর উপর সাহায্য চেয়েই হলো ধৈর্যটা মূলত ধরতে হয়। শত্রুর কাছে পরাজিত না হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে ধৈর্য। আর একজন মুসলিম হিসেবেও কিন্তু আমাদেরকে ধৈর্য ধরার কথা কোরআনে অনেকবার বলা হয়েছে। আমরা আসলে কতটুকু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের কোরআনে কিন্তু স্পষ্টভাবে আমাদের ব্রেনকে শান্ত রাখা, মনকে শান্ত রাখা এবং নিজেকে ভালো রাখার অনেক ফর্মুলা এবং অনেক টিপস আমাদেরকে দিয়েছে। আমরা আসলে সবটুকু মানতে পারি না, কারণ আমরা নিজেকে নিয়ে এত বেশি হাইপার হয়ে যাই যখন আমরা আমাদের সম্পর্কে কিছু শুনি এবং যখন আমরা অন্যকে নিয়ে সমালোচনা করি, অন্যকে ছোট করার চিন্তায় থাকি, তখন আমরা ভুলে যাই এটা একটা পরনিন্দা, গীবত, এগুলো যেন আমাদের ব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে, আমাদের সুন্দর জীবনটাকে অন্যের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তাই নিজেকে শান্ত রাখুন, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা করুন, এটাই শ্রেষ্ঠ।